ঢাকার দুহার উপজেলায় হাজী আব্দুস সোবহান আইডিয়াল স্কুলে ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে হাজী আব্দুস সোবহান আইডিয়াল স্কুলের আয়োজনে জয়পাড়া করমালীর মোড় সুবহানবাগ এলাকায় এ ফল উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে শিক্ষার্থীরা দেশীয় ও মৌসুমী নানা ধরনের ফল নিয়ে অংশগ্রহণ করে। ফলের পুষ্টিগুণ, স্বাস্থ্যগত উপকারিতা এবং দেশীয় ফলের প্রতি শিশুদের আগ্রহ বাড়াতে এ উৎসবের আয়োজন করা হয়। এ সময় বিদ্যালয় প্রাঙ্গণ বিভিন্ন রঙের ফলের আকর্ষণীয় প্রদর্শনীতে মুখর হয়ে ওঠে। উপস্থিত ছিলেন হাজী আব্দুস সোবহান আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা ও সভাপতি হাজী আব্দুস সোবহান, ডিএন মেডিকেল অ্যান্ড সার্ভিসেস হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ করম আলী, দুহার পৌরসভা মহিলা দলের সভাপতি জেসমিন আক্তার, প্রধান শিক্ষক মোহাম্মদ আলমগীর হোসেন, সিনিয়র শিক্ষক মোহাম্মদ আলতাফ হোসেন, অমিত হাসান সহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। শিক্ষার পাশাপাশি যে কো কারিকুলাম অ্যাক্টিভিটিস গুলো আছে তারা বিভিন্ন বিষয় সম্পর্কে জানবে। যেমন প্রথমত হলো আমাদের ফল উৎসব দিয়ে আমরা শুরু করলাম, এরপর পিঠা উৎসব, বিভিন্ন বৈশাখী উৎসব, বিভিন্ন বাঙালির যে উৎসবগুলো এগুলি তারা জানবে এবং বিভিন্ন কো কারিকুলাম অ্যাক্টিভিটিসে তারা অংশগ্রহণ করবে। এতে করে তাদের শারীরিক এবং মানসিক বিকাশ সাধিত হবে। ধন্যবাদ। আমি হাজী আব্দুস সোবহান আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা। তো আমাদের স্কুলটা 2026 সালে জানুয়ারিতে আমরা উদ্বোধন করেছি। তো আমি চিন্তা করলাম দোহারের একটা ভালো শিক্ষা প্রতিষ্ঠানের খুব অভাব, তো সেখান থেকে আমার উপলব্ধি। তো হাজী আব্দুস সোবহান আইডিয়াল স্কুল একটু ব্যতিক্রম, প্রথম থেকে বলেছিলাম, এলাকাবাসীকে উৎসাহিত করেছিলাম, অভিভাবকদেরকে, যে আমরা ব্যতিক্রম এবং একটা আদর্শ স্কুল হিসাবে আমরা এখানে প্রতিষ্ঠিত করব। আমাদের বাচ্চারা সকল বিষয়ে বিভিন্ন বিষয়ে রাখবে, অভিজ্ঞতা থাকবে তাদের, এবং তারা যেন আদর্শ মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হইতে পারে। একজন আদর্শ মানুষ হিসেবে তাকে প্রতিষ্ঠিত হইতে হলে তার কিছু আউট নলেজ থাকতে হয়। সেই আউট নলেজের ভিতরে দেশের সংস্কৃতি, দেশের সকল বিষয় তাকে জানতে হবে। তা আমার একটা উপলব্ধি হইলো, আমাদের দেশের বাচ্চারা ইদানিং মোবাইলে এত আসক্ত, তারা এই মোবাইল থেকে বেরোতে চায় না। এখান থেকে বের করার একটা প্রয়াস থেকে আমি এই দেশি ফলের একটা উৎসবের আয়োজন করেছি। এই দেশি ফলটার ভিতরে যেন অনেক বাচ্চারা নামই জানে না, নামটা যেন তারা জানতে পারে, ফলের উপকারিতা সম্বন্ধে জানতে পারে এবং ফলের গাছগুলো কেমন হয় তাদের জন্য একটা ধারণা থাকে। এই থেকে মূলত আমাদের এই উৎসবটার আয়োজন করা, আর ভবিষ্যতে আরো বৃহৎ পরিসরে এরকম আয়োজন আমরা করবো ইনশাআল্লাহ।